সালামু আলাইকুম। নামপাই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা নামপাইয়ের শেষ দিকে আমরা কিছু নামপাই দিয়ে প্রবলেম সলভ করার ভিডিও দিচ্ছি। প্রায় ৩টা পার্ট শেষ। এটা ৪ নম্বর পার্ট। প্রতিটা পার্টে আমরা ১০টা করে প্রবলেম নিচ্ছি। প্রবলেমগুলা বেশিরভাগ আপনার মেশিন লার্নিং, আজকেরগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ডিপ লার্নিং বেসড। তো একজন বিগিনার যদি ভিডিওটা দেখেন, এই টার্মগুলো একটু মনে রাখেন, যেহেতু আমরা এখানে হাতে কলমে কোনো ম্যাথ করব না, আমরা শুধু নামপাই দিয়ে এই অপারেশনগুলো কিভাবে করা হয় গাণিতিক সেটা দেখব। আর ম্যাথের জন্য আমরা ইনশাল্লাহ কয়েক মাস পরে এই চ্যানেলেই একটি ডেটা সায়েন্স ম্যাথ বলে একটি প্লেলিস্ট থাকবে। সেখানে আপনার ডেটা সায়েন্সের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেন এআইয়ের যে আমরা ম্যাথগুলো ব্যবহার করা হয় সেটা হাতে কলমেও থাকবে এবং সেখানে আপনি ডেটা সেটের উপর প্রয়োগও দেখবেন ইনশাল্লাহ। তো আর যারা এই মেশিন লার্নিং, ডিপ লার্নিং হয়তো কিছুটা ধারণা রাখেন, তারা এই টার্মগুলোর সাথে পরিচিত। তো আজকে আমরা যে 10টা প্রবলেম দেখব, থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, আমরা বারবার এখানে আসব প্রশ্নগুলোর অপারেশনগুলো বোঝার জন্য। ম্যানুয়াল ডেন্স লেয়ার, এটা ডিপ লার্নিংয়ে ব্যবহার করা হয়। যে আপনার আমি একে একে বলছি: রেলু অ্যাক্টিভেশন ফাংশন, সিগময়েড অ্যাক্টিভেশন, সফটম্যাক্স ফাংশন, ক্রস এন্ট্রপি লস, মিন স্কোয়ার্ড এরর, লিনিয়ার রিগ্রেশন করার পরে বা রিগ্রেশন করার পরে আপনারা যে অ্যাকুরেসি পরিমাপ করেন এমএসসি, সেটা, বাইনারি ক্লাসিফিকেশন প্রেডিকশন, কনফিউশন ম্যাট্রিক্স ম্যানুয়ালি, অ্যাকুরেসি ম্যানুয়ালি কিভাবে আমরা বের করব, কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা ম্যানুয়ালি বের করব, তারপরে আপনার অ্যাকুরেসি ম্যানুয়ালি এবং মিনি ব্যাচ জেনারেটর। এই 10টা প্রবলেম আমরা নামপাই অ্যারে বানিয়ে আমরা করব। তো যদি বিগিনারও হন, বিষয়টা দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনি ম্যাথ দেখতে চাইলে একটু গুগল করেন বা জিপিটি করেন, ম্যাথগুলো আপনি বুঝে যাবেন। আর আমরা নামপাই যেহেতু শিখছি, নামপাই এই অপারেশনগুলো কিভাবে করা হয় আমরা সেটা দেখছি। তো ভিডিওটা আমরা শুরু করি। প্রথম সমস্যা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে ম্যানুয়াল ডেন্স লেয়ার। ম্যানুয়াল ডেন্স লেয়ার বলতে আমরা ডেন্স লেয়ারের অপারেশনটা ম্যানুয়ালি করব। এটা আপনাকে করে দিতে হবে, মনে করেন এটা একটা প্রশ্ন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্স, এটা একটা ইনপুট বলে, ইনপুট ফিচার, আর ওয়াইটা হচ্ছে আপনার ওয়েট ম্যাট্রিক্স। তো বিষয়টা কি দাঁড়ায় যে এক্স এর সাথে ওয়েট ম্যাট্রিক্সটার আপনি গুণ করবেন, মাল্টিপ্লাই করবেন, এবং বি দ্বারা এখানে বায়াস বোঝাচ্ছে, বায়াসটা যোগ করে দিবেন। এটা নিউরাল নেটওয়ার্কের এটা বেসিক একটা বিল্ডিং ব্লক বলতে পারেন। নিউরাল নেটওয়ার্ক শিখতে গেলে আপনি দেখবেন এই ইকুয়েশনটা দিয়েই আপনার যাত্রা শুরু হবে। তো শুরু করি আমরা আমাদের প্রথম যে প্রবলেম 31, আমরা শুরু করি যে আমাদের এটা ছিল আমরা ম্যানুয়ালি ডেন্স লেয়ারটা বের করব। তো আমি প্রথমেই পান্ডাসকে ইনপুট করে, সরি, নামপাইকে ইনপুট করে নিই, নামপাই অ্যাস এনপি ইনপুট করে নিলাম। এখন আমার কি হবে, আমি একটা অ্যারে বানাবো। আমি অ্যারে বানাবো যেহেতু দেখেছেন এক্স, ডাব্লিউ এবং বি, তো আমি একটা অ্যারে বানালাম এই রকম। আমার অ্যারেটা দেখেন, এই হচ্ছে আমার অ্যারে, এক্স এবং ডাব্লিউ, তারপরে আমার এই আমাদের বি বানানো বাকি আছে, যে বায়াসটা কিরকম হবে। তো বায়াসটা আমি এরকম বানালাম, দেখেন np ডট অ্যারে, এবং আমি বায়াসটা বানালাম। এবার আমার কাজ হচ্ছে কি, আমরা মাল্টিপ্লাই করব, যেহেতু এটা একটা 2D ম্যাট্রিক্স। আপনারা জানেন আমরা এটাতে কি করে দিব, নামপাই থেকে ওই যে ডট প্রোডাক্টটা করে দিব। তাহলে আমার আউটপুটটা হবে এরকম, আউটপুট আসবে ইকুয়াল np ডট ডট, এবং আমি এখানে দিলাম এক্স এবং ডাব্লিউ, এই দুইটা ডট প্রোডাক্ট করে দিবে সে, প্লাস কি করবে, বায়াস করবে। বায়াস মানে ওই যে বিতে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনি এখানে, এই বিটা কি করে দিবে সে, মাল্টিপ্লাই করে দিবে। তাহলে আমাদের এই
সবগুলা যদি দেখতে চান যে আমাদের সবগুলা আউটপুট কিরকম আসে, তাহলে আমি এভাবে দেখাতে পারি। যে ভেঙে ভেঙে আসছে কেন? তাহলে দেখেন আমার আউটপুটটা এক্স কি ও ডাব্লিউ কি বি কি এবং আউটপুট শেষ পর্যন্ত কি আসে আমি দেখি। দেখেন এক্স হচ্ছে আমার 1 2 3 এক দুইটা রো, এই যে দেখেন 1 2 3 4 5 6। তারপর হচ্ছে আপনার ডাব্লিউটা হচ্ছে এই যে ডাব্লিউটা বানালাম আমি, এই যে। তারপর হচ্ছে আপনার বিতে বায়াস যেটা আমি নিলাম এই যে 0.7 এবং 0.8, তাহলে এইটা আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি এবং আমার শেষ আউটপুটটা এরকম আসছে। তো এই বিষয়টা হচ্ছে আপনার ডেন্স লেয়ার বা দেখানো নামপাই দিয়ে দুইটা আপনার কয়টা ভ্যারিয়েবল লাগবে এক্স ডাব্লিউ আর বি, আর অপারেশনটা তো আপনি এই যে আমাদের এখানে দেখতে পেয়েছেন অপারেশনটা হচ্ছে এক্স ডাব্লিউ প্লাস ভি। তো আমি আগেই বলেছি এক্স হচ্ছে ইনপুট ম্যাট্রিক্স, ডাব্লিউ হলো লার্নেবল ওয়েটস, বি হলো বায়াস। এই বিষয়টা নিয়েই আমরা যখন এনপি ডট এক্স ডাব্লিউতে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করি, এরপর বায়াসটা আপনার অ্যাড হয়। এবার আসেন ডিপ লার্নিংয়ে আপনি আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে কমন একটা আছে রেলু অ্যাক্টিভেশন ফাংশন। রেলু অ্যাক্টিভেশন ফাংশনে গাণিতিক প্রক্রিয়া থিম একটাই, যেটা নেগেটিভ ভ্যালুকে জিরো করে দেবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা একটা অ্যারে বানাবো, অ্যারের মধ্যে যে নেগেটিভ ভ্যালুটা থাকবে আমরা সেই নেগেটিভ ভ্যালু, দেখেন এখানে -5 আছে, -2 আছে, তাহলে আমরা যদি এটাকে রেলু করতে চাই আমরা এখানে দিব এনপি ডট ম্যাক্সিমাম। এনপি ডট ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমামের মধ্যে দিচ্ছি কি 0 হবে আর এক্স, বিষয়টা আমি আসছি কি, অর্থাৎ ম্যাক্সিমামের মধ্যে আমি এনপির এই ম্যাক্সিমাম ফাংশনের মধ্যে বলে দিচ্ছি যে এইখানের মধ্যে সবচেয়ে নেগেটিভ ভ্যালুকে তুমি, যে নেগেটিভ ভ্যালুগুলো আছে এগুলোকে তুমি 0 বানাও। নেগেটিভ ভ্যালু সব 0 হয়ে যাবে, পজিটিভ ভ্যালু থাকলে সেটা আনচেঞ্জ থাকবে। এবং এই এনপি ডট ম্যাক্সিমাম ফাংশনের ভিতর আমরা এটা দিয়ে দিলাম। তাহলে আপনি যদি এই দুইটা দেখতে চান, আপনি দেখেন আমি দুইটাই প্রিন্ট করছি, আজকে কেন এরকম হচ্ছে আমি জানি না। দেখেন আপনার অরিজিনাল ছিল এরকম, আর রেলু আউটপুট আপনাকে দিছে 0 0 0, এই যে দেখেন। তাহলে এইটা হচ্ছে রেলুর মেন থিম, আপনার মূল নেগেটিভ ভ্যালুগুলোকে সে কি করে দিবে, পজিটিভ করে দিবে। তো আপনি যদি ফাংশনটা আমরা এখানে সম্ভবত এই যে রেলু অ্যাক্টিভেশন, যে ম্যাক্স 0 ম্যাক্সিমাম 0 থেকে হবে। তো এইগুলো আমাদের 32। এবার আসেন 32 আরেকটা আমরা অ্যাক্টিভেশন ফাংশন শুনি, সেটা হচ্ছে সিগময়েড। লজিস্টিক রিগ্রেশন নিয়ে যারা কাজ করেছেন আশা করি এইটা জানেন এটা কিভাবে কাজ করে, সিগময়েড ফাংশন। এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা মূলত আপনার লিনিয়ার রিগ্রেশনের আপনার মধ্যে ইউলার ধ্রুবক ব্যবহার করা হয়, অর্থাৎ সিগময়েড ফাংশন যে কোনো ইনপুটকে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসে। এটা বাইনারি ক্লাসিফিকেশন, মানে দুইটা ক্লাস আছে, হয়তো আপনার টার্গেট আছে কি ইয়েস অর নো, আপনার টার্গেট আছে কি ক্যাট অর ডগ, আপনার টার্গেট আছে কি মেল অর ফিমেল। এই যে এই বাইনারি ক্লাসিফিকেশন যেটা, সেই প্রবলেমে সিগময়েড অ্যাক্টিভেশনটা ব্যবহার করে। এটা আপনাকে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু দিবে। এখন অ্যাক্টিভেশন ফাংশনটা যদি দেখেন এইরকম, এই যে এইটাকে বলে ইলের ধ্রুবক বা ইলের কনস্ট্যান্ট, এটার ফিক্সড একটি ভ্যালু আছে। এই এক্সটা আপনার লিনিয়ার রিগ্রেশনটা রিপ্রেজেন্ট করে, তখন আপনার কার্ভটা এরকম হয় 0 থেকে 1 এর মধ্যে প্রবাবিলিস্টিক ভ্যালু আসে। খুবই ইম্পর্টেন্ট এটা। তো আসেন আমরা এটা যদি করতে চাই, ধরেন আমি একটা অ্যারে বানালাম এরকম এক্স ইকুয়াল এনপি ডট অ্যারে।
এই অ্যারেটার বানানোর পরে আমি সিগময়েড ফাংশন এখানে একটু দেখেন, এই সিগময়েড ফাংশন কি আছে, 1/1 কে 1 দ্বারা ভাগ করব, 1 প্লাস ইলের ধ্রুবক এনপিতে দেওয়া যায় এনপি ডট ইএক্সপি, আর মাইনাস এনপি ডট আমরা কি করে দিব, এই মাইনাস এক্সটা দিয়ে দিব। তাহলে আমার এই অপারেশনটা হয়ে যাবে। তাহলে আমি এটাই কি দিব, এভাবে করব, দেখেন sigmoid ইকুয়াল 1 ডিভাইডেড, আমার কি হবে, এটাকে আমি ব্র্যাকেটে দিই 1 প্লাস এনপি ডট ইএক্সপি, এবং এইটার মধ্যে আমি দিলাম মাইনাস এক্স, ওই যে আমার অ্যারেটা। তাহলে আমার কাজ শেষ। এখন আপনি এই যে সিগময়েড ফাংশনটা অরিজিনাল এক্স আর সিগময়েড করার পরে আপনার ভ্যালু দেখতে পাবেন, দেখেন। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এই যে আপনার সিগময়েড আউটপুট দেখছেন 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছে, এই যে 0.99 0.88, এই যে আউটপুটটাকে সে নিয়ে আসছে, অরিজিনাল অ্যারেকে সেইভাবে নিয়ে আসছে। এই তার ইকুয়েশন 1/1 প্লাস ই পাওয়ার অফ -6। এবার আসেন আমরা প্রবলেম, অর্থাৎ এই ইলের ধ্রুবক কি করে, সে আপনার বড় নেগেটিভ ভ্যালু হলে আউটপুট প্রায় 0 করে দেয়, বড় পজিটিভ ভ্যালু হলে আউটপুট প্রায় 1 করে দেয়, মাঝখানে ভ্যালুগুলো ধীরে ধীরে পরিবর্তন। আরেকটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সফট ম্যাক্স ফাংশন। দেখেন সফট ম্যাক্স ফাংশন, সফট ম্যাক্স ফাংশনটা বহু ক্লাস অর্থাৎ মাল্টি ক্লাস প্রেডিকশনের জন্য ব্যবহার করা হয়। আপনার ক্লাস অনেক বেশি আছে, মনে করেন আপনার আছে ইয়েস আছে, নো আছে, আবার আছে ট্রু আছে, বা আপনি একটা অনেকগুলা এনিমেলের টার্গেটের মধ্যে নাম আছে, এই ধরনের একটা ডেটা সেট আছে সম্ভবত। তো সেগুলোতে সফটম্যাক্স ফাংশন ব্যবহার করতে পারেন লজিস্টিক রিগ্রেশনে। সফটম্যাক্স বহু ক্লাসের স্কোরকে আপনার প্রবাবিলিটি কনভার্ট করে, সব প্রবাবিলিটির যোগফল আবার 0 হবে। তো একটা অ্যারে বানালাম, দেখেন স্কোর নামে একটা অ্যারে বানালাম। এই অ্যারেতে আমরা কি করব, সফটম্যাক্সটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো সফটম্যাক্সের ইমপ্লিমেন্টেশনটা দেখেন, এই যে সামেশন করা হয়, তাহলে এনপি ডট সাম দিতে পারি, আর এই যে আমরা ইএক্সপি ব্যবহার করতে পারি ই এর জায়গায়। তো এটার গাণিতিক সমীকরণ এইটাকে আমি নামপাইতে যদি প্রয়োগ করি, তাহলে দেখেন এই যে আমি প্রথমে একটা স্কোর বের করব ইএক্সপি দিয়ে। এরপরে আমরা কি করব, এটাকে সফটম্যাক্স ফাংশনে যেরকম আছে ভাগ করে দিব সাম অফ, এই যে দেখেন এনপি ডট সাম। তাহলে দেখেন ইলের ধ্রুবকের সাথে এটা কিন্তু কাজ, নাম পাইতে এটা অটোমেটিক কাজ করবে। এরপর আমরা যদি তিনটে স্কোর দেখি, দেখেন আমার এখানে প্রিন্ট আসবে, তারপরে প্রিন্ট। তাহলে দেখেন এই হচ্ছে আমার সফটম্যাক্স ফাংশনের নামপাই দিয়ে ম্যানুয়ালি করার নিয়ম। এগুলো তো আপনি যখন সাইকিট লার্ন ব্যবহার করবেন, এগুলো আপনি কিছুই করবেন না, আপনি সাইকিট লার্নে খুব সহজেই একবারে এক লাইনের কোডে আপনি করে ফেলবেন। তাহলে দেখেন আপনার স্কোর ছিল 2101, সফটম্যাক্স আউটপুট এই যে এভাবে দিচ্ছে, আর সাম হচ্ছে আপনার 1, মাল্টি ক্লাস প্রবাবিলিটি, কিন্তু আপনার সবগুলোর যোগফল কি হবে, 1 হবে। তো প্রথম এটাকে 2 ভাগ কেন করলাম, এই যে ইএক্সপি স্কোর নামে যে ভ্যারিয়েবলটার মধ্যে আমরা কিভাবে করলাম, এই যে উপরের যে কাজটা ইলের ধ্রুবকের, সেটা আমরা করে নিয়েছি। এখন আসেন পরবর্তী যেটা আছে 35 নম্বর প্রবলেম, সেটা হচ্ছে ক্রস এন্ট্রপি লস। মেশিন লার্নিং এ আপনি যখন সম্ভবত লজিস্টিক রিগ্রেশন বা
র্যান্ডম ফরেস্ট আরেকটা আছে, আরেকটা অ্যালগরিদম নাম আমি ভুলে গেছি। এগুলোতে এই ক্রস এন্ট্রপি অর্থাৎ ক্লাসিফিকেশন জনিত প্রবলেমে কিন্তু এইটা ব্যবহার করা হয়। তো এইটা আমরা যে এই ক্রস এন্ট্রপি লস প্রেডিক্টেড প্রবাবিলিটি এবং অ্যাকচুয়াল লেভেলের পার্থক্যটা মেজার করে। আপনি বুঝেন, একটা হচ্ছে অ্যাকচুয়াল লেভেল, আপনার টার্গেট অ্যাকচুয়াল যেটা ছিল, আর আপনি যখন এটার গাণিতিক অর্থাৎ অ্যালগরিদম অ্যাপ্লাই করেছেন তখন প্রেডিক্টেড প্রবাবিলিটি। আমি যদি এখানে দেখাই, এই যে ক্রস এন্ট্রপি লস ওয়াই আই দেওয়া আছে, এটা দ্বারা অ্যাকচুয়াল আপনার টার্গেট, আর এই যে ওয়াই আই হ্যাড দেওয়া আছে এটা আপনার প্রেডিক্টেড টার্গেট, এবং এটা সাম করা হচ্ছে, সামনে মাইনাস আছে। তো এইটা আমি ম্যানুয়ালি করব। কিভাবে করব? ধরেন আমি একটা অ্যারে বানালাম, আমার এখানে এক্স ট্রু মানে আপনার অ্যাকচুয়াল টার্গেটের ভ্যালু এইটা, কিন্তু আপনার প্রবাবিলিটি আপনি যখন কোনো মডেল অ্যাপ্লাই করেছেন, ধরেন এই 1 0 কি রিপ্রেজেন্ট করছে, ইয়েস অর নো, 1 ইয়েস 0 নো, 1 ইয়েস 0 নো। তাহলে এই যে প্রেডিকশনটা যখন মডেল করছে তখন সে এইভাবে প্রেডিকশন করছে। এখন এই প্রেডিকশনটা যখন আমি কি করব, ম্যাথ ইমপ্লিমেন্টেশন করব, দেখেন এখানে কি আছে, এই যে সামেশন অফ ওয়াই আই লগ, এখানে আমরা কি করব, দেখেন এনপি ক্লিপ ব্যবহার করব আমরা, অর্থাৎ 0 বা 1 একদম অ্যাভয়েড করা হয়, একদম পুরোপুরি 0 এবং পুরোপুরি 1 আসলে অ্যাভয়েড করা হবে। লগ 0 সমস্যা এড়াতে একটা অ্যাপসাইলন ব্যবহার করা হয়, অর্থাৎ একটা ভ্যালু, খুবই ছোট একটা ভ্যালু, যেন লগ 0 আসলে আপনার মানটা 0 চলে আসবে, এজন্য এই ধরনের একদম খুবই ক্ষুদ্র একটা ভ্যালু নেওয়া হয়। এইবার আসেন আমি যদি ওয়াই ফ্রেডটা বের করি, ওয়াই ফ্রেড কীভাবে বের করে, আগেই বলেছি অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড আর অ্যাকচুয়ালটার পার্থক্য নেওয়া হয়। দেখেন প্রেডিক্টেড প্রবাবিলিটি এবং অ্যাকচুয়াল লেভেলের পার্থক্যটা মাপে ক্লাসিফিকেশন মডেল ট্রেনিংয়ে এটা ব্যবহার করা হয়। এখানে ক্লিপ ব্যবহার করা হচ্ছে। তো ক্লিপের মধ্যে আমরা কি দিলাম, ক্লিপ ব্যবহার করে 0 বা 1 এটা একদম ইগনোর করা হচ্ছে, আর লগ 0 সমস্যা এড়ানোর জন্য অ্যাপসাইলনটা, লস যত কম প্রেডিকশন তত ভালো। তাহলে পাস করে দিচ্ছি ওয়াই ফ্রেড, অ্যাপসাইলনটা আমি পাস করে দিচ্ছি, আর 1 মাইনাস অ্যাপসাইলন দিচ্ছি, 1 থেকে অ্যাপসাইলনটা বিয়োগ করছি। তো আমার আউটপুটটা কিভাবে আসবে, এখন আসেন, এখনও আমার ইকুয়েশনটা শেষ হয়নি, আউটপুট আসেন। এই ওয়াই ফ্রেড এনপি ডট ক্লিপ করে আমি কিছু জিনিস সেট করে দিলাম, এটা হচ্ছে আমার ওয়াই প্রেডিকশন। এখন আমার ওই ওয়াই প্রেডিকশন যে আসছে এটার আমি লস হিসাব করব, যে আমার অ্যাকচুয়াল আর ট্রুর মধ্যে লসটা কীরকম, এই লসের সূত্র এই এখানে যেটা দেখতে পেয়েছেন এই সেটার নাম পাইতে এই যে ওয়াই টু গুণ এনপি ডট লগ ওয়াই ফ্রেড প্লাস 1 মাইনাস ওয়াই টু গুণ এনপি ডট লগ 1 মাইনাস ওয়াই ফ্রেড। তো এটা মিন এন্ড মাইনাস এনপি ডট মিন আমরা দিচ্ছি। এরপর আপনি ক্রস এন্ট্রপি লস দেখতে পাবেন যে আপনার মডেলের এন্ট্রপি লস কত হয়েছে। এটা আমি এবার দিচ্ছি, প্রিন্ট আসবে এখানে, এই প্রিন্ট আসবে এখানে। তাহলে ওয়াই টু আপনাকে এটা দেখাবে, ওয়াই ফ্রেড এটা দেখাবে, আর এই লসটা ক্যালকুলেশন করার জন্য আমরা এই যে ওয়াই ফ্রেডটা নিলাম এইটা, এই যে এবার দেখেন তাহলে আপনার লস করেছে আপনার মডেল 0.22, এটা ক্রস এন্ট্রপি লসের হিসাব। এবার আসেন আমরা রিগ্রেশন মডেলের জন্য আমার মেশিন লার্নিংয়ে যে রিগ্রেশন মডেলগুলো আছে সেই মডেলের জন্য আমরা কি ব্যবহার করি, মিন স্কোয়ার্ড এরর। এটা কি আসলে বিষয়টা কি, রিগ্রেশন মডেলে প্রেডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালুর ডিফারেন্স, স্কোয়ার ডিফারেন্সটা অর্থাৎ স্কোয়ার করা হয়, স্কোয়ার ডিফারেন্সের মিনটা নেওয়া হয়, গড়টা নেওয়া হয়। আপনার একটা অ্যারে বানালাম আমরা এই রকম, যে ওয়াই ট্রু একটা অ্যারে, এটার মধ্যে আমার ওয়াই ফ্রেড আছে, প্রেডিকশন আছে আমার এই রকম, দেখেন এই প্রেডিকশনে আমি কি নিব, আমার এইটা প্রেডিকশন করছে, দেখেন 3 জায়গায় 2.5, 5 জায়গায় 5.5। এই প্রেডিকশনে আমার এরর কত হয় সেটা হচ্ছে এমএসি বলে, মিন স্কোয়ার্ড এরর, এমএসি।
মিন স্কয়ার্ড এরর সেটা কিভাবে হিসাব করা হয়? অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেডটার স্কোয়ার করা হয় এবং মিন নেওয়া হয়। তাহলে আমরা সেটাকে এভাবে লিখব, দেখেন এই অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেডটার স্কোয়ার করা হয় এবং এনপি ডট মিন বের করা হয় এটার। তাহলে আমরা এখানে কি করব, স্কোয়ার এররকে স্কোয়ার করা হচ্ছে, আপনার কত এইগুলো এই সবগুলো এররকে কি করা হচ্ছে, স্কোয়ার করা হচ্ছে। নেগেটিভ এরর আর পজিটিভ এরর উভয় পেনাল্টি পায় যদি আপনি এই যে স্কোয়ার করেন। আপনি খেয়াল করেন না, আপনি এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসলেও স্কোয়ারের কারণে সেটা পজিটিভ হয়ে যাবে। এটা রিগ্রেশনের একটা স্ট্যান্ডার্ড লস ফাংশন, মনে রাখবেন। রিগ্রেশন প্রবলেম জনিত মডেলের একটা স্ট্যান্ডার্ড লস ফাংশন আপনি যদি এটা ব্যবহার করেন। দেখেন আমি যদি এই এমএসিটা দেখতে চাই, দেখেন এই এমএসি আসছে আমার, এমএসসি আসছে, দেখি এটা, এই যে দেখেন আমার ওয়াই ট্রু ছিল, ওয়াই ফ্রেড ছিল এবং আমার এই মিন স্কয়ার্ড এরর আসছে। এবার আসেন বাইনারি ক্লাসিফিকেশন। আপনি যদি শুনে থাকেন লজিস্টিক রিগ্রেশন ভ্যালু করতে, যে এখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু নেওয়া হয়। কি নেওয়া হয়? থ্রেশহোল্ড ভ্যালু নেওয়া হয়। এই থ্রেশহোল্ড ভ্যালুটা কি দেখেন, এই হচ্ছে আমার এর আগের মিন স্কয়ার্ড এররের ইকুয়েশনটা দেখেন, এমএসসি 1/n, এই যে আপনার ওয়াই আই দ্বারা অ্যাকচুয়াল আপনার ভ্যালু আর ওয়াই আই হ্যাট দ্বারা প্রেডিক্টেড ভ্যালু। এখন আসেন বাইনারি ক্লাসিফিকেশনে থ্রেশহোল্ড নামক একটা ভ্যালু নেওয়া হয়। অর্থাৎ এই এখানে খেয়াল করেন, সিগময়েডের মধ্যে খেয়াল করেন, এইখানে এই মাঝখানের যে 0.5 ধরা হয়েছে, আপনি এই থ্রেশহোল্ডটা আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারবেন। যখন বাইনারি ক্লাস প্রেডিকশনে আপনি লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করবেন, থ্রেশহোল্ডটা আপনি আপনার এটাকে আপনার কি করে প্যারামিটার টিউনিং করেও আপনি বের করতে পারবেন যে আপনার থ্রেশহোল্ড কোন থ্রেশহোল্ড ভ্যালুতে আপনার মডেলটা ভালো পারফরমেন্স দিচ্ছে। তো দেখেন এখানে আমি একটা অ্যারে বানালাম প্রবাবিলিটিস নামে। এই অ্যারে কি করবে, এই অ্যারে থেকে আমি থ্রেশহোল্ড বের করবো, যেরকম 0.5। আমি এটা শুধু আপনি এটাকে গ্রেটার দেন ইকুয়াল বা ধরে নিলেন যে আমার প্রবাবিলিটিস 0.5-এর বেশি যেগুলো সেগুলোকে ইন্টেজার বানিয়ে দাও। তাহলে যদি আপনি এইবার প্রেডিকশনটা দেখতে চান, দেখেন এই আমি যদি এখন প্রবাবিলিটি দেখতে চাই, দেখেন এই যে সবগুলো দেখছেন পিছনের এইগুলো সব 1 হয়ে গেছে, আর আপনার এই যে সামনের এই দুইটা 0 হয়ে গেছে। কারণ আমি বলেছি 0.5-এর নিচে যেগুলো আছে সেগুলোকে তুমি এই যে ইন ভ্যালু দেওয়ার কারণে সে এখানে এগুলোকে 0 করে দিয়েছে, আর যেগুলো বড় সেগুলোকে 1 করে দিয়েছে। তো এই হলো থ্রেশহোল্ড ক্লাসিফায়ারের একটা, এইটাকে বলে ডিসিশন বাউন্ডারি। আপনি একটা বাউন্ডারি তাকে দিয়ে দিলেন। এখন আসেন ক্লাসিফিকেশনে আরেকটা মেজারমেন্ট করা হয়, সেটাকে বলে কনফিউশন ম্যাট্রিক্স। করব আমরা এই সমস্যাটা, দেখেন কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা ম্যানুয়ালি করব। এই কনফিউশন ম্যাট্রিক্স আমরা দেখেছি যে 4টা, যদি আপনার 0-1 বাইনারি ক্লাসিফিকেশন হয় তাহলে আপনি এটাকে 2/2 স্কয়ার ম্যাট্রিক্স হিসেবে দেখবেন। ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। তো এইটা, এই যে এটা আপনারা দেখেছেন, এই যে এই চিত্রটা যদি লজিস্টিক রিগ্রেশনের অ্যাকুরেসির দিকে আপনি যান তখন এই কনফিউশন ম্যাট্রিক্স আপনি দেখেছেন। পজিটিভ, এই পজিটিভ আর এই পজিটিভ দেখেন, আবার এই নেগেটিভ পজিটিভ, এই যে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ। এটা মেশিন লার্নিং এর একটি অ্যাকুরেসির একটি টপিক, বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। সেখানে 2টা আছে অ্যাকুরেসি, ম্যানুয়ালি আপনি কিভাবে বের করেন। তো এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সের হিসাবটা আমি দেখালাম। তো আসেন এটাকে যদি আমি ম্যানুয়ালি করি, ধরেন আমি একটা অ্যারে বানালাম, এই যে ওয়াই ট্রু, অর্থাৎ আপনার অ্যাকচুয়াল ভ্যালু এইরকম আছে কিন্তু আপনার প্রেডিক্টেড আসছে এইরকম। এখন এইখানে আপনি যদি
এই ট্রু পজিটিভ হিসাব করেন, তখন আপনি হিসাব করবেন যে অ্যাকচুয়াল ট্রু ছিল ইকুয়াল 1, প্রেডিক্টেডে কি ইকুয়াল আসছে কিনা। এটা হচ্ছে আপনার ট্রু পজিটিভ। আবার ট্রু নেগেটিভে আপনার অ্যাকচুয়াল 0 ছিল, আপনার কি আসছে। শুধু কোডটা একটু দেখেন যদি আপনি বিষয়টা না জানেন। এগুলো আসলে মেশিন লার্নিং এর বিষয়। মডেল অ্যাপ্লাই করার পর আমরা এগুলো একটু দেখি যে মডেলটা কি করলো, কনফিউশন ম্যাট্রিক্সটা কিরকম হলো। তো দেখেন এইটা আমি এভাবে করছি এবং পরেরটাও আমি এইভাবে আমরা ফলস নেগেটিভ বের করছি। ফলস নেগেটিভ বের করার পরে আমি কি করছি, আমার কনফিউশন ম্যাট্রিক্সটা আমি বের করব। তো কম্পিউটার ম্যাট্রিক্সটা বের করার জন্য আমার কোড করতে হবে। আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে এই যে এভাবে আমি চালিয়ে দিয়েছি ট্রু নেগেটিভ ট্রু পজিটিভ, তখন আমাকে স্কোর দেখাবে সে যে আমার কনফিউশন ম্যাট্রিক্সটা কিভাবে আসছে। তো দেখেন প্রথমে আছে আমার প্রিন্ট, আবার প্রিন্ট, প্রত্যেকটা আমি প্রিন্ট করে দেখব। তাহলে এই হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্সের নাম পাইতে অ্যারে বানিয়ে অ্যাপ্লাই করার নিয়ম। আপনি মেশিন লার্নিং যখন শিখবেন দেখবেন, তখন দেখবেন আপনি সেটা কিভাবে বের হয়। তাহলে দেখেন এখানে আমার ট্রু পজিটিভ ছিল 3টা, ট্রু নেগেটিভ ছিল 3টা। দেখেন এই যে 1 1 আসছে ট্রু পজিটিভ, 0 0 আসছে ট্রু পজিটিভ, অর্থাৎ আমরা অ্যাকচুয়াল যা ছিল অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড ভ্যালু সেটা সে নিচ্ছে। এবার আসেন কনফিউশন ম্যাট্রিক্স সে এভাবে দিচ্ছে স্কোর করে। তো এই হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্সের হিসাবটা, যে অ্যাকচুয়াল যা ছিল প্রেডিক্টেড তা দিচ্ছে কিনা। হয়তো আমরা গাণিতিক আরও ভালো করে শিখলে আরও ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা। এবার আসেন আমরা অ্যাকুরেসি বের করবো। এই উপরের বিষয়টা আমার অ্যাকুরেসি কত, সেটা একটি সমস্যা। দেখেন এই অ্যাকুরেসিটা আমি ম্যানুয়ালি বের করব। কিভাবে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ থেকে অ্যাকুরেসি হিসাব করা হয়। ধরেন আমার কাছে ট্রু আর অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড এরকম আছে। দেখেন অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড এরকম আছে। এবার এখান থেকে আমি কারেক্ট কয়টা এবং কারেক্ট থেকে আমি অ্যাকুরেসি বের করবো যে আমার এখানে কয়টা কারেক্ট হয়েছে। আমার এখানে 1 থেকে 1 দিচ্ছে, 0 থেকে 0। তাহলে আমার অ্যাকচুয়াল আমার কারেক্ট বের করতে হলে কারেক্টকে শুধু লেন অফ ওয়াই ট্রু দ্বারা ভাগ করলেই হবে। অর্থাৎ এরকম, অর্থাৎ আপনার ওয়াই ট্রু লেন কত আর আপনার কারেক্ট হয়েছে কয়টা, এটা বের করে আপনি তাহলে খুব সহজেই আপনি আপনার কারেক্ট প্রেডিকশনটা বের করতে পারবেন। আপনার কারেক্ট প্রেডিকশন কয়টা হয়েছে আমরা যেটা দেখতে চাই। দেখেন 6টা, 1 1 0 0, তারপর 1 1 আবার 0 0, এখানে 1 1 0 6টা। তাহলে এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 6টা হয়েছে, 2টা ভুল হয়েছে। তার মানে আপনার অ্যাকুরেসি হচ্ছে 0.75। 8টার মধ্যে 6টা হয়েছে। তাহলে এবার হিসাব করেন আপনি অ্যাকুরেসিটা কিভাবে আসছে। প্রেডিক্টেড এবং অ্যাকচুয়ালটা একই হলে কারেক্ট ধরা হচ্ছে, এবং অ্যাকচুয়ালিটা আমরা কারেক্টকে টোটাল দ্বারা ভাগ করলে পেয়েছি। তো এটা আমরা দেখতে দেখতে 39 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করলাম। আমি বারবার বলছি, আমি যেহেতু এখানে ম্যাথ আলোচনা করছি না, কিছু বিষয় হয়তো অস্পষ্ট থেকে যেতে পারে। ম্যাথ আলোচনা করলে পুরো বিষয়টা ক্লিয়ার বুঝবেন যে কিভাবে কাজ হচ্ছে। তো মিনি ব্যাচ জেনারেটর এটা আসলে করা হয় ডিপ লার্নিংয়ে, ব্যাচ করা হয়। আপনার কাছে 10,000 ইমেজ আছে, 10,000 ইমেজকে যদি আপনি সরাসরি ট্রেন করতে চান, তখন আপনার ট্রেনিংটা স্লো হবে, আপনার কস্ট অনেক বেশি হবে। তখন এটাকে ব্যাচে ব্যাচে ভাগ করা হয়, ছোট ছোট ব্যাচ ভাগ করা হয়। তো এই ব্যাচ ভাগ করার ভিতরেও আবার হিসাব নিকাশ করা হয় যে আমার এই ব্যাচের মধ্যে এগুলা ঠিকঠাক আছে কিনা। ব্যাচ সাইজ আমি নিলাম 3টা। এবার এই ব্যাচ সাইজগুলোকে এমনভাবে ভাগ করা হয় যেন ব্যাচ ওয়াইজ আমি স্লাইসিং করতে পারি। আমার ব্যাচের এক একটা স্যাম্পল যেন
ব্যাচের মধ্যে যেন আমি ৩ টা ব্যাচ করব, প্রতিটা ব্যাচ যেন আমার পুরো অ্যারের একটা স্যাম্পল থাকে এবং বড় ডেটা সেন্টে এটা খুব মেমোরি এফিশিয়েন্ট হয়। তাহলে ব্যাচ সাইজ নিলাম। এখন আসেন আমি একটা কি চালাবো, এখানে আমি একটা ফর লুপ চালিয়ে দিব। দেখেন ফর লুপ এভাবে চালালাম যে ওয়াই ব্যাচ। দেখেন এই ফর লুপ চালানোর পরে এবার আমরা কি করব, এইখানে এক্স ব্যাচ ওয়াই ব্যাচ, এবার আমরা এখানে এটা প্রিন্ট করে দিব, এটা আসবে কিনা। যদি এখানে দেই তাহলে দেখেন এটা প্রিন্ট হচ্ছে এবং এটা প্রিন্ট করে আমাকে ব্যাচগুলো দেখাবে। তাহলে আমাদের পুরো কোডটা দেখতে পাচ্ছেন আশা করি, যে আমি ব্যাচ তৈরি করলাম, ব্যাচ জেনারেট করলাম। এখানে প্রত্যেকটা ব্যাচ কিরকম, আমি 3টা ব্যাচ নিলাম। এইখানে মনে করেন 10,000 ইমেজ আছে, এইটা টার্গেট এইটা। তাহলে এই যে আমার ইমেজগুলা, এগুলাকে এক একটাকে একটা ব্যাচে আমি কি করলাম, স্যাম্পল রাখলাম। তাহলে আমার ব্যাচ সাইজ হবে প্রতিবার ব্যাচ সাইজ হবে 3টা ব্যাচ সাইজ হবে। তাহলে আমি যদি দেখি, দেখেন এই যে এই প্রিন্টটা আসবে এখানে। এবার দেখেন এই যে প্রথম আমার এক্স ব্যাচের মধ্যে আছে 1 2 3, ওয়াই ব্যাচের মধ্যে আছে 10 20 13, দেখছেন এই যে। পরের ব্যাচে আছে 4 5 6, এখানে আছে 40 50 60, এই যে দেখেন এই যে 4 5 6 নিচে। তাহলে ব্যাচ 3টা করেছে, এই যে 7 8 9 পরের ব্যাচে আছে, এটা ব্যাচ 4 এরকম আছে, কিন্তু সাইকিট লাইন কিন্তু অটোমেটিক এটাকে 3টা বানিয়ে নিবে সে। তো এই হচ্ছে আমাদের আজকে 10টা প্রবলেম আমরা সলভ করলাম। ব্যাচটা যদি দেখেন এই যে মিনি ব্যাচ জেনারেটরের হিসাবটা। তো আবারও বলছি, বিষয়গুলো আমাদের যেহেতু এই চ্যানেলের ফোকাস মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং জেনারেটিভ এআই, জেন এআই, তো আমরা এই টপিকগুলো একটু আগেই আমরা একটু আলোচনা করছি। সবচেয়ে বেটার হবে যদি আপনি ম্যাথটা দেখে নেন। তো আর যদি অপেক্ষা করেন, আমাদের চ্যানেলে ম্যাথের একটা পূর্ণাঙ্গ প্লেলিস্ট ইনশাল্লাহ, আল্লাহ সুস্থ রাখলে ইনশাল্লাহ হবে, এই বছরের মধ্যেই সেটা হয়ে যাবে। বাকি বিষয়গুলো দেখবেন, আমরা পরবর্তীতে আরও 10টা প্রবলেম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।